দেখুন, আপনার অ্যাকাউন্ট যত মূল্যবানই হোক না কেন, যত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট হোক না কেন, তার পাসওয়ার্ড যদি উইক হয়, দুর্বল হয়, তাহলে ওই অ্যাকাউন্টের কোনো ভ্যালু নেই। কারণ যে কোনো টাইমে আজকের ডেটে যে কেউ যাতা করে নিতে পারে আপনার অ্যাকাউন্টের সাথে। তো এখানে গুগল অ্যাকাউন্টের উপরে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কারণ বোঝাতে আপনার সুবিধা হবে। কিন্তু আপনার যে ধরনের অ্যাকাউন্ট থাকুক না কেন, সে ব্যাংক হোক বা ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক পেজ হোক, যাই হোক না কেন, সব ক্ষেত্রে মানে সব ধরনের অ্যাকাউন্টের জন্য কমফোর্টেবল ভাবে আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড কী করে বানাতে পারবেন ভিডিওতে দেখতে পারবেন। খুবই মূল্যবান ভিডিও, কারণ অ্যাকাউন্টের থেকেও অ্যাকাউন্টের পাসওয়ার্ড মূল্যবান। এবারে দেখুন, বুঝে নিতে হবে কয়েকটা বিষয় যেটা আপনার নলেজে থাকা দরকার। প্রথমে দেখুন, পাসওয়ার্ডের ক্ষেত্রে যে ধরনের আপনি পাসওয়ার্ড বানান না কেন, উপরে লেখা আছে দেখুন যে চুজ এ স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড ডু নট রিইউজ ইট ফর আদার্স অ্যাকাউন্ট। মানে কি, আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড করবেন, কিন্তু কোনো একটা পার্টিকুলার অ্যাকাউন্টের জন্য, ওই পার্টিকুলার অ্যাকাউন্টের জন্যই পাসওয়ার্ডটা থাকবে, অন্য অ্যাকাউন্টে ওই পাসওয়ার্ড ইউজ করবেন না। অর্থাৎ ফেসবুকের জন্য একটা আলাদা পাসওয়ার্ড, আবার আপনার অন্য কোনো ধরুন ইউটিউব চ্যানেল রয়েছে, তার জন্য আলাদা পাসওয়ার্ড। এই ধরনের সব ক্ষেত্রেই কাজ করবে। এবারে দেখুন, এখানে যে নিচে আরেকটা রয়েছে যে আপনি যদি অন্য কোথাও আপনার এই অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকেন, সেটা হোয়ার ইউ উইল স্টে সাইন ইন, সেটাও দেখতে পারবেন। তার আগে আমরা পাসওয়ার্ডটা বানানো শিখে নিই। এখানে দেখুন, নিচে দেখুন এই যে পাসওয়ার্ড স্ট্রেংথ কেমন আছে সেটা এখানে শো করে যাবে। তার আগে আমরা পাসওয়ার্ডটা এখানে বসাই। পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এটা একটা নমুনা, এটাকে কপি করলে আপনি বিপদে পড়বেন। এটা একটা নমুনা, আপনি এটাকে ফলো করে নিজের মতো স্ট্রং পাসওয়ার্ড করে নেবেন। প্রথমে ধরুন কোনো একটা আপনি চাইলে কোনো একটা সিম্বল দিলেন, হতে পারে, ঠিক আছে। এবার তারপরে দেখুন, আপনি যেটা করতে পারেন, বড় হাতের একটা সংখ্যা দিয়ে দিলেন ABCD একদম জেড পর্যন্ত। আবার ছোট হাতের কোনো একটা সংখ্যা দিয়ে দিলেন, মনে করলে আপনি দুটো সংখ্যাও দিতে পারেন, কোনো ব্যাপার না। তারপরে আপনি কোনো একটা সংখ্যা দিয়ে দিলেন, মানে 1 2 3 4 এরকম ধরনের। এখানে আবার আপনি কোনো একটা যুক্ত করে দিলেন, মানে সিম্বল যুক্ত করে দিলেন, @ হ্যাশ বা এই জাতীয় যত রকমের সিম্বল রয়েছে, তার মধ্যে থেকে আপনি এক বা একাধিক পরপর দুই একটা দিয়ে দিলেন। তারপরে কি, ধরুন দুই একটা একটা ছোট ছোট সংখ্যা দিলেন, মানে স্মল লেটার, তারপরে একই রকমভাবে আপনি ক্যাপিটাল লেটার দিয়ে দিলেন, স্মল লেটার দিয়ে দিলেন, জড়িয়ে দিলেন ব্যাপারটা, ঠিক আছে। এবং তারপরে দেখুন, এখানে আবার একটা সিম্বল দিলেন, দিয়ে আবার আপনি কি করতে পারেন, মানে একটু আলাদা আলাদা কিছু দেওয়ার চেষ্টা করি। এবং এই ধরনের যে পাসওয়ার্ড, তারপরে দেখুন এই ধরনের একটা বড় পাসওয়ার্ড আপনি বানাবেন, ঠিক আছে। বড় পাসওয়ার্ড বানাবেন। কেন পাসওয়ার্ড বানাবেন? কারণ এই ধরনের বড় পাসওয়ার্ড বানালে সেইটা কিন্তু সহজে কেউ পারে না। এবারে দেখুন, আমি এখানে কপি করে দেখাচ্ছি জাস্ট আমার সুবিধার জন্য, এখানে কপি করবেন না। এখানে দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন যে পাসওয়ার্ড স্ট্রেংথ, এখানে দেখুন নিচে এই লেখা উঠে গেল স্ট্রং, মানে শক্তিশালী হয়েছে। এবার এখান থেকে যদি আমরা এটাকে কমাতে থাকি, এখানে খেয়াল করে দেখুন টু শর্ট বলছে, যখন আমি এটাকে বাড়াচ্ছি স্ট্রং বলছে। অর্থাৎ কি, একটা মোটামুটি বড় সংখ্যা 8 ক্যারেক্টার তো আপনার থাকতেই হবে। আমি বলবো তার থেকে বেশি বানান। অর্থাৎ এখানে আরও কিছু যোগ করুন, মানে এটা আমি র্যান্ডমিক দেখাচ্ছি, এখানে আরও কিছু যোগ করুন, যোগ করে এটাকে বড় করে দিন। বড় এই জন্য করবেন, তাতে প্রোটেকশানটা আপনার বেশি থাকবে। এবং এটাকে আপনি নিজে মনে রাখতে পারবেন না এমন একটা পাসওয়ার্ড আপনি দিন, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবার যাদের স্ট্রং ব্রেন রয়েছে, যে তারা মনে রাখতে পারে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমি সবসময় বলবো যে এটা একটা সম্পদ, এটাকে আপনি গুছিয়ে রাখুন, এটাকে এমনভাবে রাখুন আপনার অন্য অন্য গচ্ছিত সম্পদের থেকেও মারাত্মক সম্পদ। কারণ ডিজিটাল এই যে সম্পদ, এটা কিন্তু এখন আপনাকে প্রোটেকশান করে রাখতেই হবে। কারণ এর উপরে মানুষের লোভ লালসা বেড়ে গেছে, এবং এটাতে মানুষ কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য আগে এখানে অ্যাটাকটা করছে, ঠিক আছে। কাজে এটা হচ্ছে মূল্যবান সম্পদ, এটা আমি একটা উদাহরণ দিলাম।
তো এখানে দেখুন হোয়ার ইউ উইল স্টে সাইন ইন, এখানে ক্লিক করলে আপনি জানতে পেরে যাবেন কোন কোন জায়গায় আপনার এই অ্যাকাউন্টটা দেওয়া, অর্থাৎ এই যে জিমেলটা ইউজ করেছেন। এবার সেখানেই লগ আউটের অপশান থাকে, ইজিভাবে লগ আউট করতে চাইলে করতে পারেন। এবং যেটা শুরুতেই বলেছিলাম যে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এবং আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা। তার জন্য আপনি এক জায়গায় সব পাসওয়ার্ডগুলো লিখে রাখবেন না, এখানে আমাদের ভুল হয়। আপনি পাসওয়ার্ডের যে পাসওয়ার্ড আলাদা জায়গায় রাখুন, আবার যে জিমেলটা সেটা আলাদা জায়গায় রাখুন। মনে রাখলে মনে না থাকলে পাসওয়ার্ড এবং যে জিমেল সেটা পরপর রাখতে পারেন, কিন্তু একসাথে অনেকগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এক জায়গায় রাখবেন না, একটু সচেতন হতেই হবে। আপনি ভাববেন এ তো বিরাট বিরক্তকর ব্যাপার, কিছু করার নেই, বর্তমান সময়টা খুব খারাপ, কারণ সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে সময় সেটা পুরোটাই ডিজিটাল হতে চলেছে, এবং যত ডিজিটাল হচ্ছে ডিজিটাল অ্যাটাকও তত বেশি হচ্ছে। কাজে আমাদের সুরক্ষা করার জন্য নিজেদেরকে সেইভাবে আরও স্ট্রং হতে হবে। ভিডিও হয়তো একটু লম্বা হলো, কিন্তু খুব ইনফরমেটিভ। আপনি আপনার বন্ধুদেরও শেয়ার করতে ভুলবেন না। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।